আজকে আমরা আপনাদেরকে দেখাবো চিত্রনায়িকা ময়ূরীর গ্রামের বাড়ি মাদারীপুর কালীবাড়ি। আমরা এখন সরাসরি অবস্থান নিচ্ছি মাদারীপুর, ঢাকা থেকে গন্তব্য মাদারীপুর। আমরা সরাসরি যাচ্ছি সেই তার গ্রামের বাড়ি। সেখানে যে দেখব তার বাবা নাকি সেখানেই থাকেন। এখন আমরা তাকে খুঁজে বের করব এবং আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের অনেকের জনপ্রিয় নায়িকা ময়ূরী এবং তার গ্রামের বাড়ি। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা বলতে বলতে একেবারে তার গ্রামের বাড়িতেই চলে এসেছি। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ময়ূরীর বাবার গ্রামের বাড়ি। প্রিয় দর্শক, যে কথাটা আমরা শুরুতেই বলতে চাচ্ছি, তার বাবা একজন গাড়ির ড্রাইভার ছিল। তারা ঢাকায় বেশিরভাগ সময় থাকতেন এবং চিত্রনায়িকার বাবার গ্রামের বাড়িতে আমরা সরাসরি চলে এসেছি। তার বাবা এখন অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। এখানকার মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম এবং তার বাবার সম্পর্কে, তার বাবা এখন এই মুহূর্তে অসহায় জীবনযাপনে জীবন কাটাচ্ছে। কেমন নায়িকা ময়ূরী? আপনার এলাকায় আসে না কখনো? এলাকায় আসে না? কোন বাড়ি আত্মীয়? এখানে মফিজ মোল্লা বাড়ি। কি হয় তার? আচ্ছা, মফিজ মোল্লা। আচ্ছা আচ্ছা কাকে, এই যে আমরা এখন যেখানে আসছি, এটা কি নায়িকা ময়ূরীর বাড়ি? গ্রাম আর কি না? আচ্ছা, মানে আপনার বাড়ির পাশে বাড়ি তো? আচ্ছা, দক্ষিণ পাশে। মানে তাকে কখনো সরাসরি কি দেখছেন? আচ্ছা, সিনেমাতে দেখছেন না? আচ্ছা, সিনেমাতে তো তাকে চেনেন, এই তো? আচ্ছা, তার বাবার নাম কি একটু বলতে পারবেন? চান মিয়া মোল্লা না? আচ্ছা, তিনি কি করতো? গাড়ি ড্রাইভারিং করতো। এখন কিছু করে না? আচ্ছা, ময়ূরী কি এলাকায় আসে? নায়িকা ময়ূরী এলাকা বেশি আসে না? হ্যাঁ, মানে মাঝে মাঝে তার চাচা আত্মীয়। তার নামটা কি? মফিজ মোল্লা। তার কি হয়? চাচা হয়, তাদের বাসায় আসে না? কিন্তু এখানে বেশি আসে না। আর তার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক কেমন? বুঝছি। আচ্ছা, ময়ূরীর কি আপন ভাই আছে এখানে? সৎ ভাই আছে তিনজন না? মানে আপন কোনো মানে নেই। আচ্ছা, এই জন্য ময়ূরী এখানে বেশি আসা হয় না, বাবার সাথে বেশি দেখা সাক্ষাৎ করে না। আচ্ছা, তো আপনার এলাকায় যে ময়ূরী দেখতে অনেকে আসে না? যে নায়িকা ময়ূরীর বাড়ি বুঝছি, মানে গ্রামে আসলে অনেকে দেখতে আসে। আচ্ছা, তো আপনাদের এলাকার মেয়ে আপনাদের শুনতে কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা, সিনেমায় দেখছেন, মানে টিভিতে তো দেখছেন নাকি? তার সিনেমা দেখছেন আপনি? আচ্ছা, তারপরে আমরা সরাসরি চলে আসি চিত্রনায়িকা ময়ূরীর মামার আপন বাড়িতে। যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে চিত্রনায়িকা ময়ূরীর মামার বাড়ি। ময়ূরী বেশিরভাগ সময় তার মামার বাড়িতে আসা যাওয়া করেন এবং এখানেই থাকেন। চিত্রনায়িকা ময়ূরীর বাবা মার সাথে বা সৎ মায়ের সাথে, সৎ ভাইদের সাথে কারোর সাথেই সম্পর্ক ভালো ছিল না, যার কারণে তিনি তার বাবার কাছে বেশিরভাগ যান না। ওই সামনে আর কি না? আচ্ছা, আপনি কি চেনেন তারে? দেখছেন কখনো? না, মানে আপনাদের এখানে আসতে আসতে কেমন লাগছে? দেখতে ভালো লাগছে? না, বাংলার মানুষ হয়তো তারে দেখেন নাই কখনো, সরাসরি দেখছেন, মানে ভালোভাবে দেখেন নাই। ময়ূরীর গ্রামের বাড়িতে তার সৎ মা, ভাই সবাই বসবাস করেন। আমরা এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি, ময়ূরী তার বাবার কাছে বেশিরভাগ আসে না। তার সৎ ভাই এবং তাদের কাছ থেকে ময়ূরী নিজেকে অনেক দূরে রাখেন। ময়ূরী বেশিরভাগ আসেন তার মামার বাড়িতে এবং সেখানে এসেই দেখাশোনা করে ওখান থেকে চলে যান। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে আসছি জনপ্রিয় নায়িকা ময়ূরীর গ্রামের বাড়ি। ভাইয়া কেমন আছেন আপনি? আচ্ছা ভাই, আমরা এখন যেখানে আছি এই এলাকায় কি নায়িকা ময়ূরীর বাড়ি? আচ্ছা, ময়ূরীকে চেনেন আপনি? নায়িকা ময়ূরীকে তার সিনেমা দেখছেন? তার সিনেমা কেমন লাগতো আপনার কাছে? মানে সবকিছু খোলামেলা করতো। আচ্ছা,
তার জনপ্রিয়তা কেমন ছিল? জনপ্রিয়তা ভালোই। মানে ওই সময় তো প্রত্যেকটা সিনেমায় তাকে টানতো, ঠিক না? কিন্তু নায়িকা হিসেবে তো তিনি অনেকে খোলামেলা করে, ঠিক না? কিন্তু তারপর তার একটা আর কি বদনাম হয়ে গেছে বেশি, কিন্তু সে তো এলাকায় অনেক শুনলাম যে অনেক ভালো কাজ করছে। অনেক ভালো কাজ, এখন পরিচয় কি না পরিচয় এটা তো বিষয়। আচ্ছা, যাক, নায়ক হিসেবে আপনার কাছে কেমন লাগে এই নায়িকাকে? ভালোই লাগে, আর আপনাদের নিজের এলাকা হিসেবে কেমন লাগে? ভালোই। মানে ভালোই লাগে। আচ্ছা, নায়িকা ময়ূরীকে আপনি সিনেমা দেখছেন কখনো, সিনেমা হলে যে? অনেক ছবি তার অভিনয় কেমন লাগতো? অভিনয়গুলো ভালোই লাগে। অভিনয় ভালো লাগতো, কিন্তু একটু খোলামেলা করতেন, তাই তো? ভালো। আচ্ছা, যার কারণে এখন তিনি জনপ্রিয়তা হারাইছে। হ্যাঁ, জনপ্রিয়তা হারাইছে। আচ্ছা, এই যে নায়িকা হিসেবে মানে আপনার এলাকায় যে আসে, এবং আপনি কি তাকে কখনো দেখছেন সরাসরি? না, সরাসরি এখনো দেখিনি। সরাসরি দেখেন নাই।